লাদাখে চরমে উত্তেজনা, উস্কানি, হাতাহাতি, ধস্তাধস্তির পর বালে এলএসিতে গুলি। সন্ধ্যে প্যাংগং লেকের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা, সেনপাও পাহাড়ে সেনা চৌকি লক্ষ্য করে গুলি চীনের। ভারতের পাল্টা জবাবে বানচাল ছক। ৪৫ বছর পর প্রথমবার এলএসিতে গুলি, গালওয়ানে যা ঘটনি ঘটল প্যাংগংয়ে। সন্ধ্যের উত্তেজনায় রুল অফ এনগেজমেন্টে বদল, উস্কানি চললে লড়াই নীতিতে পরিবর্তন, খাতায় কলমে হুঁশিয়ারির পর এবার প্রোটোকল ভঙ্গ। ভারত নয়, প্রথা ভেঙে এলএসিতে গুলি চালিয়েছে চীন, বেজিং এর অভিযোগ উড়িয়ে বিবৃতি নয়াদিল্লির। একতরফা উস্কানি শূন্য গুলি সত্ত্বেও সংযম দেখিয়েছেন জওয়ানরা, দাবি সেনার। সীমান্তে গুলি, দিল্লিতে চূড়ান্ত তৎপরতা, প্রধানমন্ত্রীকে খুঁটিনাটি রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রীর। সেনার সঙ্গে বৈঠক রাজনাথের, 3 বাহিনীর প্রধানের সঙ্গে সলা সিডিএসের। দেশে কমল দৈনিক সংক্রমণ, তবে বাড়ল মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫,৮০৯ জন, যা সোমবারের তুলনায় অনেকটাই কম। কোভিড টেস্টও হয়েছে প্রায় 11 লাখ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২,৮০,০০০। গত 24 ঘন্টায় মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৩৩ জনের। দেশে মোট মৃত্যু প্রায় ৭৩,০০০। দেশে করোনা উদ্বেগের মধ্যে আশার আলো, সুস্থতার হার একদিনে সুস্থ ৭৩,৫০০০। দেশে সুস্থতার হার বেড়ে ৭৭.৬৫%। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩৩ লাখেরও বেশি। দেশে মৃত্যু হার ১.৭০%। কিছুটা স্বস্তি, বিশ্বে কিছুটা কমল দৈনিক সংক্রমণ আর মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত ২,৬৫,০০০, একদিনে মৃত্যু ৪,৫০০-এর বেশি। বিশ্বে করোনার মৃতের সংখ্যা ৯ লাখ ছুঁই। গোটা বিশ্বে সংক্রমিত ২,৭৪,০০,০০০-এরও বেশি। সংক্রমণ আর মৃত্যুর নিরিখে এখনও শীর্ষে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫ লাখ। রাজ্যে একদিনে আক্রান্ত ৩,০৭৭ জন, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৮৩,৮৬৫। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৩,৬২০ জনের। কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৫৮ জন। শহরে মৃত্যু ১৬ জনের। সুস্থতার হার যথেষ্ট আশাপ্রদ। রাজ্যে সুস্থতার হার ৮৫.৪%। পরপর 3 দিন রাগলিংকে ফের এনসিবি জেরায় রিয়া। আবারও সৌভিক স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে প্রশ্ন জিজ্ঞাসাবাদ এসএসআরের বাবুচিকেও। সুশান্তের বোনের বিরুদ্ধে রিয়ার নালিশেও এবার তদন্তে সিবিআই। সুশান্ত মৃত্যুর তদন্তে তৎপর এইমসের বিশেষজ্ঞরা। 6 ফরেন্সিক বিশেষজ্ঞের দল গঠিত। মুম্বাইয়ে গিয়ে নমুনা সংগ্রহ। জার্মানি থেকে ভিজেরা পরীক্ষার যন্ত্র কিনেছে এইমস। এই যন্ত্রের মাধ্যমে নমুনার মধ্যে কোনো বিষাক্ত পদার্থ আছে কিনা তা বোঝা যায়। তদন্তকারী 6 আধিকারিকের প্রথম বৈঠক। ভিজেরা পরীক্ষার রিপোর্ট আগামী 10 দিনের মধ্যে হাতে পাওয়া যাবে। মহারাষ্ট্র সরকারের সঙ্গে আরও তীব্র কঙ্গনা রানাওয়াতের সংঘাত। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অভিনেত্রীর মুম্বাইয়ের অফিসে জোর করে ঢুকে দখল নিয়েছে বিএমসি। অভিযোগ করে একের পর এক টুইট অভিনেত্রীর। ভিডিও পোস্ট, নাম না করে তোপ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার আর্জি শিবসেনার। সামনে 21, ফের সারদায় নাড়াচাড়া। পুজোর আগে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর তালিকায় নতুন 6 প্রভাবশালীর নাম। মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী প্রাক্তন তৃণমূল নেতা, আইপিএস অফিসার। তদন্ত হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধেও। দিল্লির বঞ্চনা, বাংলাকে লাঞ্ছনা স্লোগান তুলে ফের পথে তৃণমূল। রাজ্য জুড়ে আজ ব্লকে ব্লকে বিক্ষোভ অবস্থান। কর্মী সংকোচন, বেসরকারীকরণ সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে 14-20 তারিখ প্রতিবাদ কর্মসূচি। আনন্দপুর কাণ্ডে 2.5 দিন পর এখনো বেপাত্তা অভিযুক্ত। অভিষেক পাণ্ডের খোঁজে রাতভর খানা তল্লাশি। লালবাজারে নিয়ে গিয়ে মাকে জিজ্ঞাসাবাদ। খুনের চেষ্টার অভিযোগ দায় নীলাঞ্জনার পরিবারের। আনন্দপুর কাণ্ডের রাডারে নির্যাতিতা অভিযুক্ত প্রাক্তন সহকর্মী। চলছিল বিয়ের কথাও, তবুও ভুল নাম। 5 বছরের পরিচয় ঢেকে ফেসবুকে আলাপের তথ্য খারাপ। ডিলিট চ্যাট, কল ডিটেলস। বিভ্রান্ত করতে ভুল বয়ান, তদন্তে পুলিশ। বিষ্ণুপুর কাণ্ডে তুঙ্গে চাপানুতোর বাড়িতে ঢুকে মহিলাকে গুলির ঘটনায় রাজনৈতিক রং। বিজেপি করাতেই হামলা, পরিবারের সুরে দাবি পদ্ম শিবিরের। পাড়ায় পাড়ায় বচসার জের। অভিযোগ খারিজ করে পাল্টা দাবি তৃণমূলের ধৃত এক। কোভিড চ্যালেঞ্জের মধ্যে কাল থেকে বিধানসভার অধিবেশন। নিউ নর্মালে সংক্রমণ সতর্কতায় জোর। ভবনে ঢুকতে গেলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মাস্ট। আজ থেকে 3 দিন পরীক্ষা। মন্ত্রী, বিধায়ক, কর্মী ছাড়াও টেস্ট সাংবাদিকদেরও। শহরে সড়ক দুর্ঘটনা। বিবাদীবাগে বাইকে ধাক্কা সরকারি বাসের। ডালহৌসি চত্বরের ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক, ছিটকে পড়েন ট্রাম লাইনের ওপর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। লোকাল ট্রেন চালুর প্রস্তুতি। রেলের তৈরি বিশেষ অ্যাপের ট্রায়াল রান শুরু। কোন ট্রেন কোন সময় চলছে, কোন ট্রেন কতটা লেটে চলছে, কোন স্টেশনে কখন কখন ট্রেন আসছে, সব জানা যাবে রিয়েল টাইমে। রেলের স্টাফ স্পেশাল ট্রেনের শুরু ট্রায়াল। প্রত্যেক ট্রেনে লাগানো জিপিএস, আলাদা করে কোনো হিসেব নিকেশ করতে হয় না। নিউ নর্মালে নতুন নিয়মে চালু হচ্ছে মেট্রো। টিকিট কাউন্টারে লাইন নয়, এবার অ্যাপেই হবে কাজ। কিন্তু সেই অ্যাপের ভার্চুয়াল দুনিয়াতেও থাকছে টিকিট কাউন্টারের অনুভূতি। হোয়াটসঅ্যাপের মতো চ্যাট করে কাটা যাবে মেট্রোর পাস। পাস কাটতে গেলে দিতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। অ্যাপের প্রথমেই জানাতে হবে যাত্রীর নাম, কোন স্টেশন থেকে কোথায় যাচ্ছেন। জানানোর পর যাত্রীর কাছে আসবে মেট্রোর সময়সূচি। সেই মতো বেছে নিতে হবে মেট্রো। তারপরই যাত্রীর নামে ইস্যু হবে পাস। ট্রেনের স্টেশনে ধূমপান এবার সাজার বদলে শুধুই ফাইন। বাড়ানো হতে পারে জরিমানার অঙ্ক। ভিক্ষার আইনও বদলাচ্ছে রেল। জরিমানার সঙ্গে হতে পারে জেলও। শাস্তি দেওয়ার চেয়ে ভিক্ষায় যুক্তদের আটকাতে পদক্ষেপ। বাড়ছে নজরদারি। দুটি ক্ষেত্রে শুধুই স্পট ফাইন। বাড়তে পারে পরিমাণ। হেনস্থা করা হবে না। আইন আদালতের ঝামেলাও থাকবে না।
দেশ জুড়ে স্বাস্থ্য সংকটের মাঝে ইতিহাস এসএসকেএম হাসপাতালের। ডাক্তার, চিকিৎসা কর্মী, ব্লাড ব্যাংকের কর্মীদের নিরলস চেষ্টায় সুস্থ 38 বছরের যুবক। বিরলতম বম্বে ব্লাড গ্রুপের রক্ত এলো ভিন রাজ্য থেকে ডোনার ও হাসপাতালের যৌথ উদ্যোগে জীবনদান মন্টু সরকারের। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পুরুলিয়া জেলাকে সামিল করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নেপাল মাহাতোর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখার রায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আদালতের নির্দেশ, পুরুলিয়ার জেলা শাসককে জেলার পরিযায়ী শ্রমিক সংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে পাঠানো হবে। পুরুলিয়ার জেলা শাসককে 3 সপ্তাহ সময় হাইকোর্টে। আইসিআইসিআই ব্যাংক ভিডিওকন লোন কেস, গ্রেপ্তার আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চান্দা কোচ্চারের স্বামী দীপক কোচ্চার। আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার করল ইডি। 2019-এর শুরুর দিকে চান্দা, দীপক ও ভিডিওকন গ্রুপের কর্তা বেণুগোপাল ধূতের বিরুদ্ধে মামলা করে ইডি। বেআইনিভাবে ব্যাংক থেকে 1875 কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইডির পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চালাচ্ছিল সিবিআই। 21শে সেপ্টেম্বর খুলছে তাজমহল। চূড়ান্ত স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের অন্যতম সেরা পর্যটন স্থান। প্রতিদিন 5000 পর্যটককে অনুমতি, তৎপরতা শুরু স্থানীয় প্রশাসনে। ফের যোগীর উত্তরপ্রদেশ, পুলিশের থেকে ছিনিয়ে খুনে অভিযুক্তকে পিটিয়ে মারল জনতা। বাবার বন্দুক নিয়ে স্থানীয় এক স্কুল শিক্ষককে ওই যুবক গুলি করে খুন করে বলে অভিযোগ। কুশীনগরে তোলপাড়, পুলিশ বাধা দিলেও উন্মত্ত জনতার মারে মৃত্যু যুবকের। পুলিশের ভ্যান থেকে নামিয়ে বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে খুন। ফের প্রশ্নের মুখে যোগী রাজ্যের পুলিশ প্রশাসন। টার্গেট কি জিও, ভোডাফোন আইডিয়া মিশে হাজির বিইআই। এই নিয়ে 4 বার নাম লোগোয় বদল। ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন গ্রুপ 3 বছর আগেই ভারতের কুমার মঙ্গলম বিড়লার আইডিয়া সেলুলার অধিগ্রহণ করে। এরপর থেকে সংস্থার পরিচিতি ছিল ভোডাফোন আইডিয়া নামে। একটা সময় নাম ছিল ম্যাক্স টাচ, পরে বদলেছে হয় অরেঞ্জ, এর পরের বদলে নাম হয় হাজ, তারপর ভোডাফোন। অর্থনীতির অবস্থা ভীতিজনক, সরকার যেন গুটিয়ে খোলসের মধ্যে আশ্রয় নিয়েছে। দেশের অর্থনীতি নিয়ে মন্তব্য রঘুরাম রাজনের। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে রিলিফ ঘোষণার দাওয়াই। ভারতের অর্থনীতি উঁচু হারে বিকশিত হওয়া চাই, তবেই তরুণদের আশা আকাঙ্ক্ষা মেটানো যাবে, মত রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরের। সরকার ও আমলারা যেন আত্মতুষ্টিতে না ভোগে, মন্তব্য শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। উদ্ধব ঠাকরের পর এবার শরদ পাওয়ার ও মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। 2 নেতার বাড়িতে সোমবার একই রকম হুমকি ফোন আসে। তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে মাতোশ্রী উড়িয়ে দেওয়ার হুমকি দেয় দাউদ গ্যাং। উদ্ধব ঠাকরের ব্যান্ডার বাড়িতে দাউদ ইব্রাহিমের নাম করে ফোন আসে। দুবাই থেকে ল্যান্ডলাইনে কল করা হয়। ওপারে থাকা ব্যক্তি বলেন তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। হুমকি ফোনের পরই মাতোশ্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। লকডাউনের সময় বাতিল বিমানের টিকিটের টাকা ফেরানোর পক্ষে কেন্দ্র। 25শে মার্চ থেকে 23 মে পর্যন্ত কাটা বিমানের টিকিটের খরচ ফেরানোর নির্দেশ সংস্থাগুলিকে। ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে নির্দেশ। গতকালই শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেন্দ্র। করোনা ছড়ানোর আশঙ্কা, বিমান সেবিকাকে হেনস্থার অভিযোগ, পাড়ায় না থাকতে দেওয়ার নিদান কটূক্তি, গোটা পরিবারকে বাড়ি ছাড়ার হুমকি প্রতিবেশীদের। হাওড়ার শিবপুরের ঘটনা, শিবপুর থানায় অভিযোগ দায়ের বিমান সেবিকার। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেবে মোগল গার্ডেন, ঢেলে সাজছে ঐতিহাসিক পর্যটন স্থান। আরও সবুজের পৌঁছ কাজ চলছে জোর কদমে, তৎপর স্থানীয় প্রশাসন। ঝোপঝাড় জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে, কেটে সরানো হচ্ছে মরে যাওয়া গাছ। ঐতিহাসিক গার্ডেনের ভেতর আরও স্বচ্ছ হচ্ছে জলাশয়। করোনা বদলে দিয়েছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী বিধান রায়কে। নদিয়ার মাছদিয়ার বাসিন্দাদের প্রোটিন খাবার বিনা পয়সায় খাওয়াতে উদ্যোগী হয়েছেন তিনি। নিজের 5 বিঘা জমিতে বানিয়েছেন কৃষি খামার। ডিম অল্প দামে বিক্রি করার পাশাপাশি বিলি করছেন গ্রামের দরিদ্র মানুষকে। গ্রামের বহু মানুষকে তার খামারে কাজ দিয়ে রুজি রোজগারের রাস্তাও দেখিয়েছেন। গরিব মানুষের পাশে থাকতে পেরে খুশি বিধান রায়। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পাঁশকুড়ার হিমঘরে হানা জেলা শাসক, পুলিশ সুপার সহ একাধিক সরকারি আধিকারিকের। জেলার খোলা বাজারে আলুর দাম কেজিতে 32 থেকে 35 টাকা। সরকার নির্ধারিত দামের মধ্যে আলু বিক্রি করার নির্দেশ জেলা শাসকের। হিমঘরের ম্যানেজিং ডিরেক্টরের অবশ্য দাবি, সরকারি নির্দেশ মানলে আলুর দাম পরবর্তী সময়ে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। হারোয়ার বাজার এলাকায় উদ্ধার 18টি তাজা বোমা। সাত সকালে হারোয়ার জনবহুল বাজার এলাকা থেকে বোমা উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাজার এলাকায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলো কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। ছিটে বেড়ার ঘরটুকু আর থাকলো না। লাটাগুড়ি জঙ্গলের ধারে নেওড়া বস্তিতে ছিটে বেড়ার ঘর ঠিকা শ্রমিক ভূপাল রায়। গতকাল রাতে 2টি বুনো হাতি চলে আসে লোকালয়ে। হাতির রোষে গিয়ে পড়ে ভূপাল রায়ের চালা বাড়িতে। হাতির তাণ্ডবে নিমেষে বাড়ি মিশেছে মাটিতে। ঘরের মজুদ খাবারেও ভাগ বসিয়েছে 2 হাতি। ঘরে রাখা 3 মণ ধান, 40 কেজি রেশনের চাল, 30 কেজি গম শেষ করে এলাকা ছেড়েছে 2 হাতি। সামান্য আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা দিনমজুর ভূপাল রায়। করোনা চিকিৎসায় একেবারে অন্য ছবি খড়দার সেফ হোমে। পুরসভা পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে কোভিড রোগীদের পরিচর্যা। খড়দার বিবেকানন্দ স্টেডিয়ামে পরিকাঠামো থেকে রক্ষণাবেক্ষণ সবেতেই যত্নের ছোঁয়া। বিনামূল্যের কোভিড সেন্টারে ঝকঝকে রুম, টয়লেট, 48 সজ্জার সেফ হোমে পুরোটাই ফ্রি পরিষেবা। গান শুনে, গল্পের বই পড়ে, ছবি এঁকে একে অপরের সঙ্গে গল্পে আড্ডায় দিন কাটাচ্ছেন কোভিড আক্রান্তরা। শুধু মাইল্ড কোভিড রোগীদের চিকিৎসা সেফ হোমে।
মাস্কেই সচেতনতা। চণ্ডীগড়ের শিল্পীদের অভিনব উদ্যোগ। রং তুলিতে মাস্কে ফুটিয়ে তুলছেন সচেতনতার বার্তা। কোনো মাস্কে লেখা বি পজিটিভ সো দ্যাট করোনা ইজ নেগেটিভ, কোনো মাস্কে লেখা স্টে ইনসাইড, কোথাও লেখা স্টে হোম স্টে লাইফ। প্রথমবার করোনার প্রতিষেধক সামনে আনল চীন। সাইনোভ্যাক বায়োটেক ও সাইনোফার্ম নামে দুটি সংস্থায় প্রতিষেধক নিয়ে কাজ করছে। বেজিংয়ের বাণিজ্য মেলায় করোনা প্রতিষেধকের প্রথম প্রদর্শনী। ছোট্ট শিশুটিকে ঘিরে কৌতূহল। সংবাদ সংস্থা এএফপিকে সাইনোভ্যাক জানিয়েছে প্রতিষেধকের কারখানা তৈরি। বছরে 30 কোটি প্রতিষেধক তৈরি হবে। চলতি বছরের শেষেই প্রতিষেধকের তৃতীয় পর্বের পরীক্ষা শেষ হবে বলে দাবি সাইনোভ্যাকের। ভারতীয় মুদ্রায় 2 ডোজের দাম হবে 10,500 টাকা। দেশের তৈরি হাইপারসনিক ক্রুজ ভেহিকেলের সফল উৎক্ষেপণ। প্রতিরক্ষায় নজির ভারতের দেশীয় প্রযুক্তির জয় জয়কার। আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে আরও এক ধাপ অগ্রগতি। মেড ইন ইন্ডিয়া প্রকল্পের আরও একটি বড় সাফল্য হাতের মুঠোয়। এটি এক ধরনের ক্যারিয়ার। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রকে উড়িয়ে নিয়ে যেতে পারে। এক ধরনের স্ক্র্যামজেট এয়ারক্রাফট। এর কাজ শব্দের চেয়ে দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্রকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমেরিকা, চীন, রাশিয়ার মতোই হাইপারসনিক প্রযুক্তিতে দৃষ্টান্ত তৈরি ভারতে। অবিরাম বৃষ্টিতে মালবাজারের মূর্তি নেওড়া ইনডং মাল নদীর জল বিপদ সীমার উপরে। সারা রাত বৃষ্টির ফলে নদী ভাঙন শুরু হয়েছে মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায়। বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি মাকড়াপাড়া এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ওই এলাকায় একাধিক বসতবাড়ির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কুর্তি নদীর ভাঙন। আতঙ্কে এলাকার প্রায় 40টি পরিবার। শতবর্ষে ইস্ট বেঙ্গল ক্লাব ও তার সমর্থকদের অভিনন্দন জানিয়ে চিঠি পাঠালো ম্যানচেস্টার ইউনাইটেড। আইএসএল এ খেলার জন্য লাল হলুদ ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছে ইপিএল জায়ান্টরা। চলতি বছর ইস্ট বেঙ্গলের শতবর্ষে কলকাতায় এসে প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল ম্যানিউয়ের, কিন্তু কোভিডের কারণে যা স্থগিত হয়ে যায়। আইপিএল শুরুর আগে ধাক্কা রাজস্থান রয়্যালসের। টুর্নামেন্টের শুরুর দিকে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে সম্ভবত পাচ্ছে না রাজস্থান। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার এখন নিউজিল্যান্ডে রয়েছেন অসুস্থ বাবার পাশে থাকার জন্য। 19 সেপ্টেম্বর থেকে আমির শাহিতে শুরু হতে চলেছে আইপিএল। নিলামে 12.5 কোটি টাকায় বেন স্টোকসকে নেওয়া রাজস্থান রয়্যালস কবে থেকে তাকে পাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকছে। টানাপোড়েনের অবসান। শেষ পর্যন্ত বার্সেলোনার অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরই অনুশীলনে নেমে পড়েন LM10। মেসির সঙ্গে অনুশীলন করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহো। কোভিড প্রোটোকল অনুযায়ী আগামী কয়েকদিন আলাদাভাবে অনুশীলন করবেন মেসি। আগামী শনিবার প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না আর্জেন্টিনিয়ান তারকা। ফ্রান্স শিবিরে ধাক্কা। কোভিড আক্রান্ত হলেন বিশ্ব ফুটবলের নয়া সেনসেশন কিলিয়ান এমবাপে। ইউএফএ নেশনস কাপে আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের আগে সোমবার দলের সঙ্গে অনুশীলনও করেন এমবাপে। তারপরে তার কোভিড টেস্টের ফলাফল পজিটিভ আসে। এই নিয়ে প্যারিস সেন্ট জার্মেনের 7 ফুটবলার করোনা আক্রান্ত হলো। করোনা আক্রান্ত হলেন ম্যানচেস্টার সিটির 2 তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ আর লাপোর্তে। ইপিএল ক্লাবের তরফে জানানো হয়েছে 2 ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, তবে দুজনেরই শরীরে কোনো উপসর্গ নেই। কোভিড প্রোটোকল ভেঙে আইসোলেশনে রয়েছেন মাহরেজ আর লাপোর্তে। সুস্থ হয়ে দুজনেই দ্রুত অনুশীলনে ফিরবেন বলে ক্লাবের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে। মত বদলে ইউবের কাপে অংশগ্রহণ করছেন পিভি সিন্ধু। ব্যক্তিগত কারণে প্রাথমিকভাবে ইউবের কাপে প্রতিনিধিত্ব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দ্রাবাদী শাটলার। সোমবার তার সঙ্গে কথা বলেন জাতীয় ব্যাডমিন্টন সংস্থার সভাপতি। তারপরে মত বদলান সিন্ধু, তবে পরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ইউএস ওপেনে দুরন্ত কামব্যাক সেরেনা উইলিয়ামসের। প্রথম সেট হারলেও আর্থারা স্টেডিয়ামে বাজিমাত করেন 23টা গ্র্যান্ড স্ল্যামের মালিক মারিয়া সাকারিকে 3 সেটের লড়াইয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন উইলিয়ামসের ছোট বোন। এ নিয়ে 53 বার গ্র্যান্ড স্ল্যামের শেষ 8-এ পৌঁছলেন সেরেনা। এখনো বাগে আনা যায়নি করোনা সংক্রমণ। তার মধ্যে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিল ফরাসি ওপেন কর্তৃপক্ষ। 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। আসন্ন ফরাসি ওপেনে একদিনে সর্বোচ্চ 11,500 দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। সেন্টার কোর্ট এবং সেকেন্ড কোর্টে 5,000 করে দর্শক এবং তৃতীয় কোর্টে সর্বোচ্চ 1,500 দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। স্ট্যান্ডে উপস্থিত দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক। ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের 1 নম্বর অ্যাশলে বার্টি। করোনা সংক্রমণের কারণে প্যারিসে নামছেন না গতবারের চ্যাম্পিয়ন। কোভিডের কারণে ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছিলেন অজি এই টেনিস তারকা।